বিকেলবেলায় স্ন্যাক্সের জন্য কি খাওয়া যায় কি খাওয়া যায় আইডিয়া একদমই সহজ এবং খুবই ইজি, খুবই অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই চিকেন ললিপপ। এই চিকেন ললিপপ কিন্তু বিকেলবেলার জন্য খুবই 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 পারফেক্ট একটা রেসিপি। আর হচ্ছে এতটাই ক্রিস্পি যে মুখে দিলেই কুরকুর 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 সাউন্ড হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আর এটা কিন্তু আমি করিনি, করেছে আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ডের রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা তো খেতে তো দারুণ মজা হয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকুন কিভাবে আমরা চিকেন ললিপপ করেছি। এর জন্য তো অবশ্যই আমার লাগবে চিকেন, আর সেটা আমরা নিয়ে নিয়েছি। আমরা এখানে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা ফ্যামিলি মেম্বার কতটুকু আছে সেই অনুসারে নিয়ে নেবেন। আমরা যেহেতু দুজন আছি, আমরা 5টার বেশি নেই, তো আমরা 5টাই ফ্রাই করব। তো এখন আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন যে নিচের অংশটা ভালো করে কেটে নিচ্ছে, কারণ চিকেনের রানগুলোকে কিন্তু একটা ললিপপের শেপ দিতে হবে। এর জন্য একটু সাইজ করে নিতে হয়, বাট এই জিনিসটা খুবই ডিফিকাল্ট। যখনই কাজ করবেন খুবই সাবধানে করবেন, কারণ যে কোনো সময় হাতে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে, মানে ছুরি দিয়ে যদি আপনি কাটেন তাহলে আর কি। তো এই তো আমার হাজব্যান্ড সবগুলো কেটে নিচ্ছে, দেখুন কিভাবে কাটতেছে। যারা না পারেন না তাদের জন্য হয়তো অনেকটাই হেল্পফুল ভিডিও হবে। এই তো নিচের অংশটা ভালো করে কেটে নিয়ে তারপর নিচের অংশটা ফেলে দিতে হবে, আর উপরে যেই মাংসের অংশটা আছে এটাকে কিন্তু একটা ললিপপের সাইজ করে নিতে হবে। আমার হাজব্যান্ড পুরোটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে এই চিকেন ললিপপটা করে দেখাবে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে ফলো করে করতে, তাহলে কিন্তু আপনাদের চিকেন ললিপপগুলো অনেক ক্রিস্পি হবে। অনেক সময় কিন্তু আলু দিয়েও চিকেন ললিপপ করা যায়, তো আপনারা চাইলে সেভাবে করতে পারেন। বাট আজকে যা শুধু আপনাদেরকে নর্মালভাবেই আপনার চিকেন ললিপপ যেটা আছে, মানে রেস্টুরেন্ট স্টাইলের একদম ক্রিস্পি করে কিভাবে করা যায় সেটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন আমার হাজব্যান্ড কিন্তু সবগুলো কেটে নিয়েছে, পুরোটা একদম 5টায় পুরো কাটা হয়ে গেছে। এবার চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই যেই মুরগির রানগুলো যে কেটে নেওয়া হয়েছে সেগুলো একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ সিদ্ধ করা ছাড়া তখন আর যখন ফ্রাই করা হবে তখন প্রপারলিভাবে বয়েল হবে না। তো এই তো আমরা 5টা নিয়ে নিয়েছি, সেগুলো সব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করলেই চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমাদেরটা সিদ্ধ হয়ে গেছে, খুবই আলতো হাতে আস্তে আস্তে এগুলো সবগুলোকে নামিয়ে নিতে হবে একটা ছাঁকনির মধ্যে। এখন আমরা লিকুইড একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি লেবু, আর এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের লেবু, অনেকটাই মানে অনেক রস আছে। তারপরে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ টার্মারিক পাউডার, হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিয়েছি এখানে আদা এবং রসুন পেস্ট। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছে দুটো ডিম। পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা বেশি প্রয়োজন পড়ে। তো আমার হাজব্যান্ড এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। যতটা ভালো করে মেশাবেন ততটাই পারফেক্টেবল হবে। একটা কাঁটা চামচ দিয়ে তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এখন আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু হচ্ছে জিরার গুঁড়ো, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে এটা খুবই ক্রিস্পি হয়। তবে এর চাইতে সবচেয়ে বড় যে উপকরণটা, মানে ক্রিস্পি হওয়ার সবচেয়ে যে বড় উপকরণটা, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ বা হুইস্ক দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা এটা মিশিয়ে নিতে পারেন। যে কোনো জিনিস ক্রিস্পি করার জন্য একটা পাস্তালা প্রয়োজন পড়ে, মানে একটা লিকুইড প্রয়োজন পড়ে। সেটা এরকম কিন্তু পাস্তালা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। আর এটা কিন্তু নর্মাল ব্রেড ক্রামের মতো না, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু বড় সাইজের। তো এই বড় সাইজের যে ক্রামগুলো আছে এটার জন্যই কিন্তু এই ললিপপ বা যেটাই আপনি এটা দিয়ে ফ্রাই করেন না কেন খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার হয়। তখন আমরা ব্যাটারটা প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে যে সিদ্ধ করে রাখা আমাদের ললিপপগুলো আছে, মানে চিকেনগুলো আছে, সেগুলো একটা ব্যাটারের মধ্যে দিয়ে তারপর যে পাখারে, মানে দেশের ভাষায় পাখারে বলা হয়, আর এই যে ব্রেড ক্রামগুলো আছে সেগুলোর মধ্যে একটু ভালো করে সব চারিদিকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু চেপে চেপে দিবেন যাতে করে এখান দিয়ে যেন উপর থেকে যেন না পড়ে যায়, এবং আপনি যখন ফ্রাই করবেন তখন খুবই পারফেক্টেবল হবে।
দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিভাবে করছে। আর আমার কাছে মনে হয় যে সবার হাজব্যান্ড বা ওয়াইফ যারাই রান্না করে তারা সবার কাছে সবারটা ভালো লাগে। আমার কাছেও আর ব্যতিক্রম নয়। আমার হাজব্যান্ড যেগুলো তৈরি করে আমার কাছে খেতে খুবই তো ভালো লাগে। এর জন্য মাঝে মাঝে আমরা অনেকটাই এনজয় করি। মানে মাঝে মাঝে তৈরি করা হয় এরকম ফ্রাই না করা হলেও পাস্তা, বিভিন্ন ধরনের পাস্তা বা বিভিন্ন রকমের কেক বা এই যে ফ্রাই এটা সেটা অনেক কিছুই তৈরি করা হয়। যখন ও ফ্রি থাকে তখন অবশ্যই ফ্রি টাইমে তৈরি করে, এবং এর ফাঁকে আমিও ভিডিও করে নিতে পারি, যেটা আমার জন্য খুবই ভালো হয়, আপনাদের সাথে শেয়ারও করতে পারি। তো এখন দেখতেই পেয়েছেন ও সবগুলো হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায়, একটা গর্তযুক্ত প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু আমার এই ললিপপগুলো সবগুলোকে কিন্তু মানে ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলেই ক্রিস্পি হবে, নয়তো কিন্তু এটা ক্রিস্পি হবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমি প্রায় 1.5 লিটার তেলের মতো নিয়েছিলাম, একদম পুরো ডুবো তেল করার জন্য, দেখতে পাচ্ছেন। তো যখন একটু গরম হয়ে আসবে, পুরো গরম না, গরম হয়ে আসলে তারপরে আস্তে আস্তে এই ললিপপগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকতে হবে, কারণ যদি বেশি থাকে তখন কিন্তু উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না। এর জন্য ভালো করে একদম আস্তে লো ফ্লেমে দিয়ে তারপরে একদম ধৈর্য ধরে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। দেখুন খুবই খুবই আলতো হাতে সবগুলো দিয়ে দিচ্ছে। আর আমার হাজব্যান্ডের বলছি না, সত্যি ওর হাতের রান্না অনেক ভালো হয়। আর আপনারাও যদি এভাবে ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। তো একটু যখন আমাদেরটা কিছুটা হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিতে হবে, কারণ একদিকে যদি বেশি হয়ে যায় অন্যদিকে যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর জন্য অবশ্যই পুরোটা প্রপারলি ভাবে ফ্রাই হতে হবে। একটু দেখুন আমরা এই কালারের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এর চাইতে ডিপও করতে পারেন কালারটা, অথবা আপনারা এর চাইতে কম করেও নিতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করবে। বেশি টাইম লাগে নেই, যা শুধু কয়েক মিনিটের মধ্যে ফ্রাইটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার চিকেন ললিপপ। আমার হাজব্যান্ড তৈরি করেছে, আমি খেয়েছি, আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। দেখুন অনেকটাই ক্রিস্পি দেখাচ্ছে এবং কালারটা খুবই ইয়াম্মি দেখাচ্ছে। বিকালবেলার জন্য খুবই পারফেক্টেবল একটা রেসিপি। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে নিজেদের ফ্যামিলি এবং যারা আছে সবার সাথে মিলেমিশে কিন্তু আপনারাও এই চিকেন ললিপপের যে স্বাদ আছে সেটা এনজয় করতে পারেন। ললিপপ রাখার জন্য তো অনেক কিছুই থাকে, দেখতেই পান দোকানে কিন্তু দেখা যায় যে কতভাবে ললিপপ মানে একটা বক্সের মধ্যে কিন্তু ললিপপ ডেকোরেশন করে রাখা হয়। তা আমাদের এখানে বক্স নেই, আমরা একটা মধ্যে এখানে নিয়েছি, দেখি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার হাজব্যান্ড কেমন রেসিপি করেছে সেটাও কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিতেছি, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।